প্রতিনিয়ত চুরির কারণে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মোল্লারকুল গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে গ্রামের দুই যুবককে আটক এবং তাদের স্বীকারোক্তি ও শনাক্তে 2টি মেশিন উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা রুজু ও আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি এম.এ. মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আটক দুই যুবক হলেন মোল্লারকুল গ্রামের মিজান মোল্লার ছেলে সাব্বির মোল্লা ও মোশাররফ শেখের ছেলে আরিফুল শেখ। থানায় দায়েরকৃত মামলার বাদী মোল্লারকুল গ্রামের সন্তোষ মজুমদার সহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে কৃষকের স্যালো মেশিন ও ক্ষেতের ফসল সহ প্রায় সকল প্রকার চুরির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের সকলে। প্রতিনিয়ত কারো না কারো যে কোনো কিছু ছোট বড় চুরি সংঘটিত হলেও চোর চক্র ছিল অপ্রতিরোধ্য। চুরির ধারাবাহিকতায় গত শুক্রবার 2 কৃষকের ক্ষেত থেকে 3 মণ টমেটো চুরি হয়। ওই টমেটো গোপালগঞ্জ শহরে নিয়ে বিক্রিও করা হয়। অবশেষে ওই টমেটো বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় যুবক সাব্বির মোল্লা ও আরিফুল শেখকে ধরে সালিশ বৈঠক করা হয়। শুক্রবার সন্ধ্যায় মোল্লারকুল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সালিশ বৈঠকে কয়েকটি মেশিন সহ বেশ কিছু চুরির কথা স্বীকার করে ওই দুই যুবক। ওই সালিশ বৈঠক চলমান অবস্থায় থানা থেকে পুলিশ গিয়ে তাদের দুইজনকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি ও শনাক্তে 2টি চোরাই মেশিন উদ্ধার করা হয়। যে কোনো মূল্যে চুরির ঘটনা বন্ধের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সন্তোষ মজুমদার সহ গ্রামবাসী। আমার মেশিন আজ থেকে গত 26/11/2024 সালে রোজ সম্ভবত বুধবার রাত্রে আমার মেশিনটা চুরি হয় এবং আমার এই মেশিনের সাথে এর কয়েকদিন আগে আর একটা মেশিন চুরি হয় আমার বাড়ির পাশে। তার নাম ফোরকান আলী মোল্লা। যারা এই মেশিন চুরি করেছে তাদের নাম একজন হচ্ছে সাব্বির মোল্লা, সঙ্গে আছে আরিফুল। এরা এই কুকর্মের সাথে এরা জড়িত। আমাদের এলাকায় মেশিন, সুপারি, মটর, বিভিন্ন ধরনের বাকলাই ফসল এরা লুণ্ঠন করে, আত্মসাৎ করে। গ্রামবাসীদের এরা একটা বিভ্রান্ত করে ফেলায় এবং এমনও দেখা গেছে যে একটা মেশিন নেওয়াতে একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে, এমনও দৃষ্টান্ত আমাদের আছে। তবে আমি এইটা বলতে চাই যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের এই মেশিন চুরি হয়েছে, ওরা চুরি করেছে এবং এর সাথে আরো অন্যান্য জিনিস স্বীকার করেছে, যে অন্যান্য যে মাল হারাইছে স্বীকার করেছে যারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল যখন সালিশি হয়, সালিশির মাধ্যমে এরা এই জিনিস স্বীকার করেছে। আর অন্যান্য মালও চুরি করেছে এরা স্বীকার করেছে এবং এদের সাথে অন্যান্য লোকজন আছে, এটাও তারা স্বীকার করে।